আল্লাহু আকবার। হামাসের রণকৌশলে বিপাকে ইসরায়েল হামাস যুদ্ধের শুরু থেকেই অনেকটা কোণঠাসা ইসরায়েলি বাহিনী। এবার হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের কিবুটজ বেরিতে নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গেল অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন হামলার সময় তারা কিবুটজ বেরি জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। প্রথম তদন্তে এ হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে। হামাসের এ হামলায় বেরির 1000 লোকের মধ্যে 100 জনের বেশি নিহত হয়েছে। এছাড়া হামলার সময় অন্তত 32 জনকে জিম্মি করা হয়, যাদের মধ্যে এখনও 11 জন ফিলিস্তিনিদের হাতে জিম্মি রয়েছেন। তদন্তে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বাড়িতে ট্যাঙ্ক হামলার বিষয়টিও উঠে এসেছে, যেখানে যোদ্ধারা প্রায় 15 জনকে জিম্মি করে রেখেছিল। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনী। অভিযোগ করা হয় যে এ ঘটনায় বেসামরিক লোকদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। গেল 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমে তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ। এরপর থেকে গাজার উপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ সহ ধর্মীয় স্থাপনা। শাহাদাত শাওন, RTV।